সহ্য করতে পারবেন না। গেছে দুপুরের টাইমে চলে গেছে, আসতে আসতে সন্ধ্যার একটু আগ দিয়ে চলে আসছে, বাড়ির দিকে আসতেছে। চাচা সাথে নাই, একটা বলছে যা বাজান তুই যা, রাস্তা ধরে দিলাম, আমার একটু আসতে দেরি হবে। হাতের মধ্যে নতুন জামা নিয়ে কলিজার টুকরা পেটা যখন ধীরে ধীরে যখন আসতেছিল, যত সামনের দিকে যায় ততই সন্তানের মনটা কেমন যেন হয়ে যায়। কি ব্যাপার, আমার মনের মধ্যে কেন এমন কেন হয়, ব্যাপারটা তো বুঝতে পারলাম না। হঠাৎ করে আরো যত নিকটে যায়, দূর থেকে বাড়ির দিকে তাকায়, বাড়ির দিকে তাকায় দেখে দলে দলে মানুষ আমার বাড়িতে যায়, আবার দলে দলে মানুষ আমার বাড়ির থেকে বের হয়। আরো কাছাকাছি গেলেন, তাকায় দেখতেছে যারা যায় তাদের চোখের মধ্যে পানি নাই, আমার বাড়ির ঘেটের মধ্যে থেকে যারা বের হয় চোখটা বুঝতে বুঝতে বের হয়। কি ব্যাপার, কারণটা কি, বাড়ির মধ্যে কি হয়ে গেল? আমি একদম কাছাকাছি গেলাম, বললাম চাচি তোমরা কেন কাঁদতো, ঘটনাটা কি? চাচি ডাক্তার বলতেছেন বাজান তুই কোথায় গিয়েছিলি? আমাকে তো মা কিছুক্ষণ আগে আমারে কয়েকটা টাকা দিয়া নতুন জামা আনতে বলছে, নতুন জামাটা পরাইয়া আমারে দেখতে আমারে কেমন দেখা যায়। চাচি পর্যন্ত সন্তানের কথা শুনে ধাও ধাও করে যখন কান্না করে দিছে, ডাক্তার কয় বাবা যেই মানুষটা তোরে নতুন জামায় দেখবে ওই মানুষটা তোর দিকে আর কোনদিন তাকাবে না। চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে সন্তান আর ঠিক থাকতে পারেন না, চোখের পানি ছেড়ে দিয়ে যখন কাঁদে, হঠাৎ করে সন্তান যখন মায়ের মাথার কাছে চলে যায়, তাকায় দেখতেছে হায় হায় মার কি হয়ে গেল, ব্যাপারটাই তো বুঝতে পারলাম না। ভালো মানুষ হাতের মধ্যে টাকা দিয়ে আমারে বললো নতুন জামা আনবি, আমি দেখবো আমার মা কেন এমন অবস্থায় শোয়া, মেঝের মধ্যে মা শোয়া আছে, মাথার নিচে কোনো বালিশ নাই, আবার এমন ভাবে একটা কাপড় উপর দিয়ে টান দিছে মুখটা পর্যন্ত ঢাইকা ফেলাইছে, দেখার মতো কোনো কায়দা নাই। মায়ের কাছাকাছি বসলেন, বসার পর মাথার থেকে যখন চাদরখানা উঠাইছে, উঠানোর পর তাকায় দেখে মা যেন গভীর ঘুমে আচ্ছন্ন। এমন অবস্থায় মার চেহারার দিকে তাকায় ডাকতে হয় মা গো।